করা যাবে কিনা, করলে ও কিয়াম করা কি? মিলাদ অবশ্যই করবেন, তবে সেটা কি নবীজির তরিকায় করতে চান না হুজুরদের তরিকায়, সেটা বলেন। হ্যাঁ, নবীর তরিকায় কে কে আর পীর সাহেবের তরিকায় কে কে, ফুরফুরা দাদা হুজুরের তরিকায় কে কে? এই সুন্নাহ টেস্টের সব আদব কায়দা নষ্ট হয়ে গেছে। বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ মানে কি? মিলাদ মানে একটা হলো জন্ম, আর একটা হলো জন্মে কোনো কর্ম করা, জন্ম উপলক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি নবুয়ত পেয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবুয়তের কৃতজ্ঞতা শুকরিয়ার জন্য মিলাদের সুন্নত পদ্ধতি কি? সোমবারে রোজা রাখবো। যে পারবেন সোমবারে রোজা রাখবেন। এখন যদি মনে করেন না নবীর তরিকায় মিলাদ করে জান্নাতে যাওয়া যাবে না, আরো কোনো তরিকা দরকার আছে, সেটা আপনাদের ব্যাপার। আমার মনে হয় নবীর তরিকায় যথেষ্ট, নাকি বলেন? মিলাদে আরেকটা কাজ আছে আপনারা বলেননি, সেটা হলো ওয়াজ নসিহত, নবীজি দরুদ পড়া, জীবনী আলোচনা করা, এগুলো ভালো কাজ। এগুলো সাহাবায়ে কেরাম মিলাদ নামে করতেন না, জিকির, সিরা, শামায়েল, হাদিস নামে করতেন। সেইভাবে করাই ভালো। আর যদি আমরা এগুলো কিছু করি, সুন্নত পদ্ধতি করবেন। কিয়াম করবেন, কিয়াম কি জন্য করবেন? কোমরে ব্যথা হওয়ার কারণে। যদি কারোর কোমর ব্যথা হয়ে যায়, দরুদ শরীফ পড়তে পড়তে দাঁড়াতে পারে, সমস্যা নেই। কি জন্য করবেন? আপনি হঠাৎ করে কিয়াম মিলাদ পড়তে পড়তে নবীজির মহব্বতে অস্থির হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তাও তো না। আপনি অভিনয় করছেন, আমি দাঁড়াই পড়েছি নবীজির সম্মানে। এটা অভিনয়, এটা বানোয়াট, এটা ঠিক না। কেউ কেউ করেছেন, আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে অনেক সুন্নতের বাইরে যাই করবেন। সাহাবীরা জীবনভর দরুদ সালাম পড়েছেন, কেউ দাঁড়াননি। তাবেঈনরা করেছেন, আমাদের চার ইমাম করেছেন, চার পিরানি পীর, কেউ কিয়াম করেনি কোনোদিন। জীবনভর তারা দরুদ সালাম পড়েছেন বসে বসে।